মাছ ধরতে এসে আমাদের সাথে এমনটা হবে কখনোই ভাবিনি, যেন মাছ পুকুরের থেকেও তাদের অদৃশ্য শক্তি আমাদের আক্রমণ করছে। বেশ কয়েক মাস আগে আমরা আমাদের নতুন বাসায় উঠেছি। আমাদের নতুন বাসার পাশে একটা পরিত্যক্ত পুকুর আছে, যেই পুকুরে একসময় অনেক মাছ ছাড়া হয়েছিল। আশেপাশের লোক এখনো বলে এই পুকুরে নাকি এখনো অনেক মাছ আছে এবং এখানে রয়েছে বাংলাদেশি সান্ডা অর্থাৎ গুইসাপ। জায়গাটা দেখতেই কতটা ভয়ানক। আজকে আমরা সাহস করে এই পুকুরে যাব এবং দেখব এখানে কি কি মাছ আছে। তো আমি আমার থেকে উচ্চতার একটা বড় একটা বড়শি নিয়েছি। এখন আমরা যাব সেই পুকুরে। তো চলুন যাওয়া যাক। বাপরে বাপ, জায়গায় দেখতে পাচ্ছেন কতটা ভয়ানক। এখানে যে কতটা সাপ আছে আর পুকুরে আল্লাহ জানে কি আছে। এই যে আমরা চলে এসেছি এই পুকুরে। তো এখন আমি আমার বড়শিটা পুকুরে প্রথমবার ফেলাবো, দেখি কতক্ষণের মধ্যে আমরা মাছ পাই। তো এখন প্রায় অনেকক্ষণ পার হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত একটা মাছও পাইলাম না। আমি এখানে দুইটা বড়শি ফেলাইছিলাম, আমার এক ছোট ভাই এবং আমি দুজনের বড়শিতেই কোনো মাছ উঠে নাই। কিন্তু ভাই রে ভাই, এখানে এত পরিমাণের মশা আপনাকে বলে বুঝাইতে পারবো না। মশাগুলো কোনো সাধারণ মশা না, যেন এক অলৌকিক আত্মা, মানে কালো কালো মশা, আর এত কামড় দিচ্ছে যেন তারা আমাদেরকে তাড়িয়ে দিবে। মানে আমরা কয়েল পর্যন্ত নিয়ে আসছি। তো এমন অনেকক্ষণ ওয়েট করলাম, বারবার চেষ্টা করতেছি, চেষ্টা করতে করতে আলহামদুলিল্লাহ এইবারের মতন আমরা একটা কই মাছ ধরতে পেরেছি। এতটা খুশি লাগছে আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ চেষ্টা করছি, দুই বড়শি মিলে আমরা একটা মাছ ধরতে পারছি। মাছের যে কাটা ভাই, আমি তো মাছটাকে কোনোভাবে ছাড়াতে পারতেছিলাম না। তারপর সোজা বাসায় চলে আসলাম। তার মধ্যে নানুমণি বলতেছে কয়টা মাছ ধরলা, তো তাকে দেখাইলাম এই যে একটাই ধরছি। তো আর কি, শেষমেশ মাছটা আমরা আমাদের অ্যাকোরিয়ামে ছেড়ে দিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।